বাংলাদেশের বিজয় হয়েছে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে, স্বাধীনতা অর্জন হয়েছে 5ই আগস্ট 73। শাপলা চত্বরে আমরা কাউকে ক্ষমতা থেকে নামাইবার করতে চাই না। শাপলা চত্বরে কাউকে ক্ষমতায় বসাইবার জন্য যাই নাই। শাপলা চত্বরে আল্লামা মাহমুদ শফির নেতৃত্বে আমরা হাজির হয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য। মাসের পর মাস সমস্ত নৈতিক কার্যক্রম করে মানবতা বিরোধী অপরাধ যারা করেছেন তাদের বিচার দাবি করবেন, করেন, কিন্তু সেই সাহাবাকে দাঁড়ায় বলা হয়েছে আল্লাহকে অপাসিত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল মাজনুন বলেছেন, পাগল বলেছেন, চরিত্রহীন বলে নাই, নারীবাদী বলে নাই, বাংলাদেশে নাস্তিক আর মুর্তাদের রাসূলকে নারীবাদী বলেছেন। এমন কোন ভাষা নাই যেই ভাষায় রাসূলকে গালি দেওয়া হয়। আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য সাফল্য দিয়েছিলাম। আমরা রাত্রবেলা সেখানে রাত্র যাপন করেছিলাম। সেই শাপলা চত্বরের রাজপথে আমরা তাহাজ্জুদ আদায় করেছি, মুনাজাত করেছি, জিকির করেছি। সেখানে আমরা আল্লাহর দরবারে চোখের পানি ফেলেছি। শেষ রাত্রেবেলা পাখির মতো গুলি করে আমাদেরকে হত্যা করার পরে সংসদে দাঁড়ায় বলছেন আমরা নাকি রং দিতে পারি। যারা কথায় কথায় বলতেন খেলা হবে, আজকে কোথায়? আমরা খেলার মাঠে আছি, আসো, কত দানে কত চাউল দেখা দেওয়া হবে। আজকের মাঠে দাঁড়ায় আমি আপনাদের সামনে দাবি জানাতে চাই, 2009 সালে পিলখানায় আমার দেশের আর্মি অফিসারদেরকে 57 জনকে হত্যা করে বাংলাদেশের প্রতিরক্ষাকে যারা ধ্বংস করতে চাইছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের পররাজ্যে পরিণত করতে যারা চেয়েছে, 2013 সালে শাপলা চত্বরে যারা গণহত্যা চালিয়েছেন, 2021 সালে মোদী বিরোধী আন্দোলন যারা গণহত্যা চালিয়েছেন, 24 সালে যারা হত্যা করেছেন, তাদেরকে যারা আশ্রয় দেবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন রাষ্ট্র, কোন দেশ যদি কোন দেশের বন্ধু হয়, সেই দেশের সুখে দুঃখের ছাতি হতে হবে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের বন্ধু নয়। ভারত প্রমাণ করেছে তারা বাংলাদেশের 1 নম্বর শত্রু। ভারত প্রমাণ করেছে তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখে নাই, আমেরিকার সাথে বন্ধুত্ব রেখেছে। আজকে তত্ত্বাবধায়ক সরকারকে বলবো শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসেন। বাংলার মাটিতে তাকে প্রকাশ্যে প্রকাশ্যে হাইকোর্টের সামনে ফাঁসির কাছে দেওয়া যাবে। আপনারা কি মাঠে থাকবেন? সামনে যদি বাংলাদেশে নির্বাচন হয়, নির্বাচন যদি বাংলাদেশের 300 আসনের কোন জায়গায় আওয়ামী লীগ নৌকা মার্কা প্রার্থী হয়, পুরো বাংলাদেশে বাসায় দিতে হবে। পৃথিবীর মানচিত্রে এবং আমার বাংলাদেশে অনেক সংগঠন আছে, ব্যান করা হয়েছে। কারণ হলো সন্ত্রাস। 53 বছরে বাংলাদেশের সবথেকে প্রমাণ দিয়েছে সুতরাং জঙ্গি অজুহাতে, সন্ত্রাসের অজুহাতে কোন দলকে যদি ব্যান করা হয়, কোন দলকে যদি অবৈধ ঘোষণা করা হয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশে 1 নম্বরে অবৈধ। আজকের এবং প্রত্যেকের দাবি জানাতে চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। আওয়ামী লীগ এত বড় সন্ত্রাসী দল বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না। আমার বন্ধুগণ,
2013 সালে রক্ত আমরা দিয়েছি। যারা নিহত হয়েছিল তাদের পরিবার ভয়ে তাদেরকে মারা গেছে এটা বলতে রাখতে পারি। লাশ খুন করা হয়েছে। আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে যে লোকটা সুস্থ সবল ছিল তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে চিরতরে ভঙ্গ করে দেওয়া হয়েছে। এই দেশের আলেম ওলামায়ে কেরামের তাওহীদ তামাদ্দুনকে ধ্বংস করার জন্য, ইসলামিক তাওহীদ তামাদ্দুনকে ধ্বংস করার জন্য নাস্তিক আর মুরতাদদেরকে যেভাবে লীলায় দিয়েছেন, ইসলামের বিরোধিতা যেভাবে